জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর উত্তরা। স্বৈরাচারের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিল বিপ্লবী ছাত্র জনতা। তবে দিতে হয় কঠিন মূল্য। প্রাণ বিলিয়ে দেন মীর মুগ্ধ, রেদোয়ান জয়, রিজভী সহ অনেকেই। একই সঙ্গে এখনও অনেকেই সইতে হচ্ছে বুলেটের কঠিন যন্ত্রণা, কারো হয়েছে অঙ্গহানি। তবে গণ অভ্যুত্থানের বছর পার হলেও হত্যাকারীদের শাস্তি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। ইমন চৌধুরীকে সঙ্গে নিয়ে বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। জুলাইয়ের উত্তরা এই যেন ছিল রণক্ষেত্র। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে রাজপথে প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ মানুষও। একদিকে আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনীর নির্বিচার গুলি, অন্যদিকে ছাত্র জনতার আত্মাহুতি। মীর মুগ্ধ, রেদোয়ান জয়, রিজভী সহ অসংখ্য তাজা প্রাণের অকাল সমাপ্তি। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, তাদের কাছে এখনো দিনগুলো দুঃস্বপ্নের মতো। নিরস্ত্র ছাত্র জনতার বুক তাক করে যেভাবে করা হয়েছে গুলি, তা ভেবে এখনো রীতিমতো আটকে ওঠেন তারা। তবে গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও হত্যাকারীদের শাস্তি না হওয়া ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পথ না দেখায় ক্ষোভ ঝাড়ছেন জুলাই যোদ্ধারা। মুগ্ধ ভাইও রক্ত দিল, কিন্তু বাকি একটা দল নিজেদের এই জুলাইকে বাপের সম্পত্তি মনে করে নিল। আসলে মুগ্ধ ভাই হয়তো এখন আফসোস করতেছে যে আমি আসলে এমন দেশ চাই নাই ভাই। 1 বছর পরে আমাদের রিয়েলাইজেশনটা আসলে এমন যে আমরা এখন দেখতে পাচ্ছি হলো গিয়ে একতরফাভাবে হলো যে ক্ষমতার মসনদে বসার একটা প্রতিযোগিতা। কামারপাড়ার বামনাট্টেক কবরস্থানে মীর মাহফুজুর রহমান মুগ্ধর সমাধির সাথেই আরেক শহীদ রেদওয়ান শরীফ জয়কেও দাফন করা হয়। জানা যায় 19 জুলাই সকালে মুগ্ধর জানাজা ও দাফন সম্পূর্ণ করে সহযোদ্ধা হত্যার বিচারের দাবিতে উত্তরায় বিএনএস সেন্টারে আন্দোলন করতে গিয়ে বিকালে গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যান রেদওয়ান জয়। ভাইকে কবর দিয়ে দেন উনি গিয়েছিল ভাইয়ের রক্তের বদলা নিতে। পরবর্তীতে রিয়াদ ভাইও শহীদ হয়ে যায়, যার কারণে পাশাপাশি মুগ্ধ ভাইয়ের পাশেই রিয়াদ ভাইকে কবর দেওয়া হয়। শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, রিজভী কিংবা ওয়াসিম নয়, জুলাইয়ের সব শহীদদের সমান গুরুত্ব দেওয়ার দাবি গণ অভ্যুত্থানের অংশ নেওয়া ছাত্র জনতার। 92 জনের ভিতরে 2-1 জনের কথা সর্বোচ্চ আমরা জানি, কিন্তু বাকি যে আরো যে 90 জন আছে বা আরো যে তার থেকে অধিক আছে, কিন্তু তার কথা কিন্তু আমরা কেউই জানি না। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যেরকম ভাবে প্রতারণা করে বিভিন্ন ধরনের টাকাগুলো মনে করেন মানুষ নিতে চাচ্ছে, আসলে এগুলো গাদ্দারি ছাড়া আর কিছুই না। সন্তান কিংবা প্রিয়জনকে হারিয়ে এখনো শোকে কাতর স্বজনরা। মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখতে চায় শহীদ পরিবার। দেশটা যেন আর এই হানাহানি, মারামারি, রক্তপাত এসব যেন না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আমার মতো যেন আর কোনো মা কে কান্না করতে না হয়। গণ অভ্যুত্থান শেষে একের পর এক আন্দোলন কিংবা রাজনৈতিক দলের নির্বাচনী ব্যস্ততায় বিচার পাবে কি শহীদ পরিবার, সে প্রশ্ন এখন জনমনে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।